আসসালামু আলাইকুম গাইস, আমি সেলিম রেজা আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। রিয়াদের সাথে প্ল্যান করেছি বসুন্ধরা যাব, যেই বাবা সেই কাজ, উঠে পড়লাম গাড়িতে। ড্রাইভার মামা দেখি নিয়ে গেল এলিভেটেড এক্সপ্রেস হয়ে টুল বক্সের সামনে। ড্রাইভার মামা এখন টোল দেবে, এটা দেখে আমার একটা কথাই মনে হয়েছে, Tecnologia! Tecnologia! আজকের আকাশটা অনেক পরিষ্কার ছিল, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, আকাশে মেঘ জমেছিল, অনেক সুন্দর একটা ভিউ, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগে অনেক ইন্টারেস্ট বিষয় থাকবে, দয়া করে ভিডিওটি পুরো দেখবেন। রিয়াদ আমাকে বারবার বলছিল, ভাই এত সুন্দর একটা ভিউ, আমরা এত ভালো একটা জায়গায় যাচ্ছি, আমাদেরকে একটু দেখান। তারপর যাওয়ার পথে তাণ্ডব সিনেমার চ্যানেল বাংলার অফিস দেখা গেল। ও না, সরি, এটা তো দীপ্ত টিভি। দেখতে দেখতে ড্রাইভার মামা আমাদের এফডিসির গেটের সামনে নামিয়ে দিল। তারপর এফডিসির গেটের সামনে থেকে রিস্কায় উঠলাম সোনারগাঁও চৌরাস্তার মোড়ে যাব বলে। রিস্কাওয়ালা মামা অনেক সুন্দরভাবে চালিয়ে আমাদের নামিয়ে দিল। নামানোর পরেই দেখি সেই কাঙ্ক্ষিত বসুন্ধরা শপিং মল। রিয়াদকে সাথে নিয়ে বসুন্ধরার মেন গেটে প্রবেশ করলাম। ভিতরে ঢুকেই দেখি, ওয়াও, এই লিফট দেখে আমার ক্রিস সিনেমার কথা মনে পড়ে গেল। ঋত্বিক রোশনের বন্ধুকে মেরে হারামি যখন লিফট দিয়ে পালায়, তারপর আর কি ফার্স্ট টাইম বসুন্ধরায় আসলাম, একটু যদি ভাবনা নেই তাইলে হবে। চারপাশে অনেক মানুষ ছিল, প্রায় জনই দেখি ঘুরতে আসছে আমার মতো। তারপর আমরা বসুন্ধরা শপিং মলে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। শপিং মলটি অনেক সুন্দর ছিল, খুবই ভালো লেগেছে আমাদের। তারপর রিয়াদকে বললাম, বন্ধু তুমিও একটা থামস আপ দিয়ে দাও, বসুন্ধরায় আসছ। তারপর আমরা ঘোরাঘুরি করে চলে আসলাম দ্য রয়্যাল গার্ডেন রিসোর্ট অ্যান্ড পার্কে। এই আর্টিফিশিয়াল ডিজাইন পর্যটকদের মনোমুগ্ধকর করে তোলে। অনেক সুন্দর একটি পার্ক, ঘুরে খুবই আনন্দ পেয়েছি আমরা। আপনাদেরকেও আসতে বলবো, দ্য রিয়েল গার্ডেন রিসোর্ট অ্যান্ড পার্ক। পার্ক থেকে বেরোয় দেখি বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা মেট্রো রেল। রেল স্টেশন দেখে আমরা ভিতরে ঢুকে প্রবেশ করলাম এবং টিকিট কাউন্টারে এসে সিরিয়াল দিয়ে টিকিট কাটলাম দুইটা, কেরানীগঞ্জ থেকে উত্তরা উত্তর যাব বলে। দুইটা টিকিটের মূল্য ছিল ৮০, ১৬০ টাকা। টিকিট কাটার সাথে সাথেই আমাদের কাঙ্ক্ষিত মেট্রো রেলটি লাইনে এসে হাজির হয়ে গেল। তাই আমরা অপেক্ষা না করে সিরিয়াল ধরে দাঁড়িয়ে ট্রেনে উঠে পড়লাম। আজ শুক্রবার ছিল বলে ট্রেনের ভিতরে খুবই ভিড় ছিল। দেখেন কি অবস্থা, আমি আর রিয়াদ মানে এমন একটা চাপের মুখে পড়ছি বলে বোঝাতে পারবো না। চায়না জাপানের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে এখন চলছে মেট্রো রেল। আমরা এই স্থাপনাকে যদি সঠিকভাবে মূল্যায়ন করতে পারি, তাহলে আমাদের মাঝে এটি সারা জীবন টিকে থাকতে পারবে এবং এটা ধাপে ধাপে অনেক ডেভেলপ হবে। এই মেট্রো রেলের গতি ৮০ থেকে ১২০ পর্যন্ত হয়ে থাকে। মিরপুর ১০ নম্বরে এসে ট্রেন পাই অর্ধেকই খালি হয়ে গেছিল। গন্তব্য ছিল উত্তরা উত্তর। তারপর রিয়াদ আমাকে প্রশ্ন করলো, ভাই মেট্রো রেলে উঠে আপনার অনুভূতিটা কি? সুন্দর অনুভূতি, বাংলাদেশে অনেক বড় একটা স্থাপনা এই মেট্রো রেল, যেটা প্রথম উঠলাম, ভালো লাগতেছে, এটাই বাস্তব। তারপরে ট্রেনটি আমাদের ডেস্টিনেশন উত্তরা উত্তরে নিয়ে নামিয়ে দিল। রিয়াদ আমাকে বলছিল, ভাই ট্রেন স্টেশনটি খুবই সুন্দর। আজকের মতো এই পর্যন্ত। ব্লগটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।